সরকার বলবে এই চাঁদাবাজি এবং এই দুর্নীতির সাথে অন্তর্বর্তী সরকার সবাই জড়িত নাকি? প্রিয় দেশবাসী, জুলাই আগস্টের আন্দোলন, সে আন্দোলনের অন্যতম একজন যোদ্ধা আমি নিজে। পল্টনে, শনিয়াকড়া, সচিবালা প্রেস ক্লাব এবং শাহবাগ মোড় বিভিন্ন স্পটে যুদ্ধ করেছি আমি নিজে সংবাদ সংগ্রহ করেছি এবং নিজেই তৎকালীন প্রশাসনের সাথে আবার যুদ্ধ করেছি বিভিন্ন স্পটে বিভিন্ন এই আন্দোলনে। অনেকে আমাদের জুনিয়র ছিল, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য নিজেই স্লোগান ধরেছি। কিন্তু আজকে যারা 1971 মতন 24শে জুলাইকে যারা বিক্রি করে খেতে চায় এবং 24শে জুলাইকে যারা একটি নিজেদের অর্জন দাবি করে, তাদের কাছে প্রশ্ন করতে চাই, আশা ভাই আপনারা কোন জায়গায় কোন স্পটে যুদ্ধ করেছেন? যারা বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি করতেছেন, সমন্বয় দাবি করে বিভিন্ন চাঁদাবাজি করতেছেন, বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়েছেন, তারা কোথায় যুদ্ধ করেছেন? কোন জায়গায় ছিলেন? কোন জায়গাতে যুদ্ধ আন্দোলন সংগ্রাম চালিয়েছেন? আন্দোলন সংগ্রাম চালিয়ে নিজের জীবন বাজি রেখে পুলিশের অস্ত্রের সামনে দাঁড়িয়ে সেদিন আমরা নিজেরা অবস্থান যুদ্ধ করেছিলাম। আপনারা তো ছিলেন না সেদিন। কেন আজকে আপনারা বড় বড় কথা বলেন? আজকে নিজেদেরকে দাবি করে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, আজ নিজেদেরকে বিশাল বড় বড় নেতা দাবি করেন। কই ছিলেন সেদিন? কোথায় ছিলেন? কোন জায়গায় ছিলেন? আপনার স্পটগুলো স্পষ্ট করেন। যারা বড় বড় কথা বলেন, আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব, আপনার এই অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টারা আছেন, এটি শীঘ্রই বিভিন্ন অপকর্মে জড়িয়ে গেছেন, বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন। আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার দেশ এবং জনগণের সাথে তাদেরকে উপদেষ্টা থেকে অবসারণ করে এবং আইনে আওতায় তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনার জন্য বিভিন্ন অনুরোধ করছি। আসিফ মাহমুদ সজীব বিয়া আন্দোলনে ছিলেন, এটা মেনে নিচ্ছি। কর্মসূচি ঘোষণা করেছে, তারা তো কখনো সরকারের পত্র আন্দোলন দেয় না, তারা দিয়েছে তাদের কোটা আন্দোলন, মেধানা কোটা। সে কোটা দিতে বলছে যে শেখ মুজিবের বাংলায় বৈষম্য ঠাঁই নেই। তারা কয়েকশো হাজারবার শেখ মুজিবের নাম নিয়েছে, কয়েকশো হাজারবার শেখ হাসিনার নাম নিয়েছে, কিন্তু আজকে শেখ হাসিনা এবং শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলার তো সুযোগ নেই। তারা তো বলছে এই শেখ মুজিবের বাংলায় বৈষম্য ঠাঁই নেই, কিন্তু তারা তো কখনো শেখ হাসিনার অত্যাচারের বিরুদ্ধে কথা বলে না। তখন শেখ মুজিবের অত্যাচারের বিরুদ্ধে কথা বলে না, তারা তখন শেখ হাসিনাকে মা সমুদ্র করেছে, শেখ হাসিনাকে ছবি নিয়ে শেখ মুজিব ছবি নিয়ে তখন স্লোগান দিয়েছে। আজকে বলে তারা সরকার পতন করেছে। তারা সরকার তো পতনের পক্ষে ছিল না, তাদের সরকার পতন করতে চায় না। সরকার পতনের জন্য আমরা 26 এবং আমরা যারা রাজনীতি নেতৃত্ব ছিলাম, তারা সরকার পতনের জন্য সর্বোচ্চ শপথ দিতে গুছিয়ে নিয়ে এসেছি। তারা 19 তারিখের পর তারা আন্দোলন স্থগিত করে দিয়েছে। 19 তারিখের পর থেকে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের এই আন্দোলনকে একটি সরকার পতনের আন্দোলন কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে নিয়েছে। আজকে তারা বড় বড় উপদেষ্টা পদে বসে বিভিন্ন কোটি টাকা চাঁদাবাজি করে, লাখ টাকা চাঁদাবাজি করে, তারা এক পিএসে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে দেশ থেকে পাচার করে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। আমি কি অন্তর্বর্তী সরকার বলবো এই চাঁদাবাজি এবং এই দুর্নীতির সাথে অন্তর্বর্তী সরকার সবাই জড়িত নাকি? তো কোথায় আমরা এই দেশ কেন বলা হয় 24শে বলে আমরা একটি স্বৈরাচার পতন করেছি? কোথায় আমরা এখন স্বৈরাচারের মুভমেন্ট, এখন শেখ মুজিব স্বৈরাচারের দোষরা এখনো ক্ষমতা বসে আছে। সেখন স্বৈরাচারের যারা পরাগ দিয়েছে তারা এখনো অবস্থান আছে। কোথায় ছিল সেই স্বৈরাচারী শেখ হাসিনার উত্তরসূরিতে যে যারা বর্তমান অন্তর্বর্তী সরকার অনেকে আছে, সেখানে উত্তরসূরিতে বর্তমানে যে এনসিপি দাবি করে, এনসিপি অনেক নেতৃবৃন্দ আছে। আমরা যারা শেখ মুজিবের পক্ষে কথা বলছে, শেখ হাসিনার পক্ষে কথা বলছে, তারা আজকে সরকারের বিভিন্ন দায়িত্বে অবস্থান করছে। যারা শেখ মুজিবের কবরে গিয়ে ফুল দিয়েছে, তারা যে সরকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়েছে। তো কোথায় আপনারা শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলছেন? 19 জুলাই তো আপনারা শেখ মুজিবের স্লোগান দিয়েছেন। সাতদিন হাসনাত যারা আছে তারা যে সবাই শেখ মুজিবের পক্ষে স্লোগান দিয়েছে, শেখ মুজিবের বাংলা বৈষম্য ঠাঁই নাই, শেখ মুজিবের বাংলায় কি নাই, এটা তো তারা স্লোগান দিয়েছে। তারা তো কখনো সরকার পত্র থেকে দাবি করে না, তারা তো সরকার পত্র থেকে দাবি করে না। সরকার পত্র থেকে দাবি করেছে বিএনপি ভারত তারেক রহমান, সরকার পত্র থেকে দাবি করেছে জামায়াতের যে নেতারা, সরকারের দাবি করেছে বিভিন্ন রাজনীতির নেতৃবৃন্দ। কিন্তু তারা কোথায় ছিল? এই আন্দোলনের সবচেয়ে বেশি তো শহীদ হয়েছে, আহত হয়েছে বিএনপি নেতা কর্মীরা। এই আন্দোলনের সবচেয়ে বেশি শহীদ হয়েছে সাধারণ মানুষরা। আজকে এনসিপির কয়জন নেতা এই আন্দোলনে শহীদ হয়েছে? এনসিপির কয়জন নেতা এই আন্দোলনে আহত হয়েছে বলো? সেই সুযোগ নেই।
জামাতে কজন শহীদ হয়েছে সে বলো, সেই সুযোগ নেই। কজন আহত হয়েছে সেই কেন তালিকা প্রকাশ করে না? আজকে কেন এখনো বাংলাদেশে 1 বছর পার হয়ে গেল, জুলাই ফাউন্ডেশন বলেন আর জুলাই 24শে জুলাইকে নিজের দাবি করেন, তারা এখনো কেন শহীদের তালিকা প্রকাশ করে না? আজকে কেন এখনো আহত আমার বাইরে হসপিটালে এখনো বিনা চিকিৎসায় হসপিটালে বেটে শুয়ে আছে? কই আজকে সেই হাসনার সাথে যারা টাকার কারণে বিশ্ববিদ্যালয়ে ফি দিতে পারে না, তারা আজকে বিমানে করে কক্সবাজার যায় ঘুরতে। 5 তারিখে যেদিন এই দেশের ওই স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করেছিলাম, স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়েছিল, সেদিন তারা যায় ফুর্তি করতে, তারা যায় আনন্দ করতে। তারা শহীদদের প্রতি কোনো ভালোবাসা নেই, শহীদদের প্রতি কোনো আন্তরিকতা নেই, শহীদদের প্রতি তাদের দায়বদ্ধতা কিছু নেই। বুঝতে হবে এরা কোনো দেশের বা কোনো দলের পড়া হয়ে এই দেশটাকে বিশৃঙ্খলা, এই দেশটাকে নৈরাজ্য করার জন্য ফায়তারা করতেছে। আমি সাধারণ মানুষকে এবং জনগণকে সতর্ক হইতে বলবো, বর্তমানে যে সমস্ত ঘটনা ঘটছে তাদের থেকে অবশ্যই দেশ এবং জাতিকে রক্ষা করতে হবে, দেশের সকলকে রক্ষা করতে হবে। তাহলে এই দেশের গণতন্ত্র রক্ষা পাবে, এই দেশের দেশকে রক্ষা পাবে, দেশের মানুষ রক্ষা পাবে। হাসনাত এবং সাজিদার যারা আন্দোলন ছিল, তারা আজকে একটি দলের কাছে যদি বিক্রি হয়ে যায়, তাহলে এই দেশের গণতন্ত্র বা 24শে সেই 36শে জুলাই অন্তত টিকে রাখা কষ্ট হয়ে যাবে। আমি বিনোদ অনুরোধ করবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, যারা এই গুলশানের চাঁদাবাজির সাথে জড়িত তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করে, এবং যে উপদেষ্টার নাম আছে সেই উপদেষ্টাকে অবিলম্বে তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে পুরা নিরপেক্ষ তদন্ত করার দাবি জানাচ্ছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি সেই জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশে যত অপকর্ম হচ্ছে, সকল অপকর্ম ব্যক্তিদেরকে আইনে আওতা আনতে হবে, নাহলে এই দেশকে সুস্থভাবে সুন্দরভাবে নতুন করে গড়ে তোলার জন্যে আমাদেরকে সম্ভব হবে না। কিন্তু যদি করতে হয়, অবশ্যই সকল অপরাধীদেরকে আইনে আওতায় এনে গ্রেপ্তার করতে হবে।